শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে এলাম। আজকে রবিবার, তো হাজবেন্ড একটু বাইরে গেছে, ও একটু কেনাকাটা, বুঝতেই পারছে মাসে যা যা দরকার পড়ে কিছু কিছু দিনও থাকে, সেই সব দিনগুলোতে সেগুলো এনে রেখে দেয়। আমি এমনিতে একজন আছে, তাকে বললে সে দিয়ে যায়, সেটা নয়, কিন্তু তবুও নিজে হাতে করে দেখে নেওয়া ব্যাপারটা একটু আলাদা। আর কেউ নিয়ে আসা, আর কেউ নিয়ে এলে তো তার মধ্যে থেকে একটু তো চুরি করবি, এটা তো একদম নিঃসন্দেহে, এটা কোনো সন্দেহই নেই। তো যাই হোক, তাও আমি থাকলেও গাড়ি করে যাই, নিয়ে চলে আসি। ও বলে যে আমি দেখে নেব, বা সারাদিন তো লোকেই দিয়ে যায়, তো নিজে তো সপ্তাহে কিছু কিছু দিনই আমি কিনতে পারি। তো ওই বাজারটা বলুন বা গ্রসারি বলুন, এগুলো একটু মাঝে মাঝে ও গিয়ে নেয়, হয়তো লোক এসে দিয়ে যায়, বলে দেয় ফোন করে, তো বলে দিলে ওরা দিয়ে যায় সে বাড়ি। তো যাই হোক, তো ওই গেছে ও বাইরে, ছেলেকে টেবিল লিখতে দিয়েছি। দেখুন না, টেবিলের বইটা নিয়ে চলে এসেছি, এক্ষুনি চুরি করে লিখবে, বলে মালিক হয়ে গেছে, মালিক হয়ে গেছে, মানে এইটুকুনি ঘেরা বাচ্চা, তার কত বদমাইশি, উফ কি বলবো আপনাকে। আমি আপনাদের সামনে কথা বলছি, ও নিঃসন্দেহে ওখানে কিছু একটা করছে, কিছু বদমাইশিতে না, মানে কি বলবো, কিছু বলার নেই। দেখুন, আর নিঘাত কিছু একটা করছে। হ্যাঁ রে, লিখছিস তো? বলছে হ্যাঁ, কত যে লিখছি কে জানে। তো যাই হোক, একটা শুভ সকাল, একটা সুন্দর ঝকঝকে সকাল। আজকে রবিবার, আজকে একটু আমার চেম্বুরে আমার সায়ন্তনের এক পিসি থাকে, আপনাদের দেখিও পিসির কথা আপনাদের বলেছিলাম, যিনি চেম্বুরে থাকে, তাকে ছোটবেলায় সায়ন্তন পিসি মন্ত্রী বলতো, এখনো মন্ত্রী বলে, মানে এখনো সায়ন্তনকে মেমরি, তুমি এখনো তুমি পিসি মন্ত্রী বলবে? বলছে হ্যাঁ, আমি এখনো বারণ করেছিল পিসি মন্ত্রী, তো আমিও থেকে থেকে মানে সায়ন্তনের সঙ্গে থেকে আমিও পিসি মন্ত্রী বলতে শুরু করেছি। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন। এখন পুজো সামনেই চলে আসছে, আর জোর কদমে লোকের শপিং দেখছি, তো বাপরে বাপ, যারা কলকাতায় ব্লগার আছে, যারা যারা কলকাতায় ব্লগ করে, তাদের সব ব্লগ গুলো দেখি, তো বাপরে কি ভিড়, বাপরে, মানে কলকাতায় মনে হচ্ছে মানুষ একদম মানে জমিয়ে শপিং করছে। তো যাই হোক, করুক, যত বছরে একটা, এই 4টে দিনের জন্যই মানুষ সারা বছর অপেক্ষা করে বসে থাকে যে কবে 4টে দিন আসবে। তো আমার মা আসে, মা আসার সঙ্গে সঙ্গে এই যে মহালয়া যেদিন হবে, তার পর দিন থেকে যেন একটা আলাদাই ওয়েদার হয়ে যায়, ওয়েদার বলুন, মানে আশপাশের পরিবেশ বলুন, মানে কিরকম একটা বেশ অন্যরকম ফিলিং লাগে, যে মনে কত খুশি, হঠাৎ করে যেন মনে কত খুশি, এটাই বলে মায়ের আবির্ভাব। যাই হোক, আর এমনিতে আমাদের ঘরের মায়েরা এলেও আমাদের এরকম আবির্ভাবই হয়, কারণ আমার মা এলে তো আমি প্রচন্ড খুশি হয়ে যাই। আমার মা যখন বাড়িতে আসি, মানে আমার কাছে আছে বোম্বেতে, আমি খুব খুশি। তখন মা একটু নানা রকম রান্না করে খাওয়ায়, তখন একটু আমার ছুটি হয় রান্নাঘর থেকে, একটু ছুটি পাই মাঝে মাঝে মা রান্না করে। আর আমার মা যখন রান্না করে, একটা দুটো ডিশ না, বেশ 5-6-7 রকম মা রান্না করে। তো আমি অ্যাকচুয়ালি অতটা খাই না, মানে অত রকম রান্না তরকারি করে আমরা খাই না। এমনিতেই তো আপনাকে দেখতে পাচ্ছেন আমি এত গোলগাপ্পা, একটা মোটা সোটা মহিলা, তো সেই জন্য আমি মাকে বলি মা একটু কম কম, একটু কম কম। তো মা তারপর থেকে বুঝতে পারে। আমাদের ছোটবেলা আমাদের বাড়িতে একটু খাওয়ার ট্র্যাডিশনটা খুব বেশি, মানে বনিদি ফ্যামিলি, তো আমাদের বিশাল বড় ফ্যামিলি। তো সেই ফ্যামিলি, আমি কলকাতায় গেলে আপনাদের দেখাবো, আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পুকুর, সেটা এখন ছোট হতে হতে ছোট হয়ে গেছে, জঙ্গল সাইডে এত জঙ্গল হয়ে গিয়ে ওটা ছোট হয়ে এসছে, বাট পুকুরটা বিশাল বড়। এক সময় নাকি ওখানে এত বড় বড় কাতলা মাছ হতো, এত বড় বড় কাতলা, রুই, বিশাল বড় বড় মাছ হতো আমার দাদুর সময়। আমার বাবাও প্রচুর মাছ করতে ভালোবাসতো, বাবার সময় তো বাবাও করেছে প্রচুর, আমরা ছোটবেলাতেও দেখছি। তো সেই সব দিন মানে একটা আলাদাই মজার ছিল। 4 পিসি ছিল আমার, আবার 2-3 কাকা, সরি 1 কাকা, 1 জেঠু, আর আমার বাবার 3 ভাই। তো আমার বাবারা 3 ভাই, তো কাকা আর জ্যাঠা, আর 4 বোন, 4 পিসি, মোটামুটি সবাই ওইখানে আশেপাশেই থাকে। এটা শুধু শুধু আমার দাদু,
ছাড়া দাদুরা আবার 3 ভাই, তারাও তাদের সব ছেলে মেয়ে, তাদের সব আমাদের কাকা জ্যাঠা, আমার কাকা জ্যাঠা যারা আছে তারাও আশেপাশেই থাকে। দাদুদের আবার 3 বোন, 3 না 4 বোন যতদূর সম্ভব, তারাও আশেপাশে বিয়ে হয়েছিল। মানে বিশাল বড় ফ্যামিলি। মানে কোনো একটা যদি কোনো অকেশন হতো বা কিছু কারো একটা বিয়ে হতো বা কিছু একটা হতো, মোটামুটি আমাদের ব্যানার্জি ফ্যামিলি হয়ে যেত মোটামুটি 100-র ওপর। মানে এত বড় ফ্যামিলি হচ্ছে আমাদের, বিশাল বড় ফ্যামিলি। তারপর প্রত্যেকে ধরুন বিয়ের পর তাদের শ্বশুর বাড়িগুলো অ্যাড হয়। মানে আমার বাবা বিয়ে হলো, আমার বাবার শ্বশুর বাড়ি, কাকা শ্বশুর বাড়ি, জেঠু শ্বশুর বাড়ি, এইগুলো অ্যাড হয় থাকে তার সাথে সাথে। তো আমরা হচ্ছি, বললাম আপনাদেরকে, আমরা দাদুরা হচ্ছে যাই ভাই হোক না, অনেকগুলো ভাই, বাট আমার দাদুর পর থেকে আমি বলছি, আমার দাদুর 3 ছেলে। তো 3 ছেলের মধ্যে বড় ছেলের একটা মেয়ে, আমার বাবার 2 মেয়ে, আর আমার কাকার 2 ছেলে। তো তার মধ্যে এখন শুধু কাকার ছোট ছেলেরই বিয়ে হয়নি, বাকি ও ছোটই, ও এখন কলেজে পড়ছে বোধহয়। আর আমরা সবাই মোটামুটি বিয়ে হয়ে গেছে। আমার দিদি যে আমাদের যে বড় আর কি, বড় দিদি, মানে আমার জেঠুর মেয়ে, সে তো আমাদের থেকে অনেকটাই বড়। তার ছেলেরই বয়স এখন, তার যে ছেলে সেই এখন বিশাল বড়, সে এখন ব্যবসা করছে। মানে তার বয়স ভালো, যে শম্পা দিদি ভালো বয়স, মানে বয়স বলতে ভালো বয়স বলতে এবার গালাগাল দেবে আমাকে, মানে এত গালাগালি দেবে না আমাকে। আমি এই ব্লগটা যদি ও দেখে না, আমাকে বলবে তুই আমাকে ভালো বয়স বলেছিস, মানে আমি কি বুড়ি, মানে এইরকম লেভেলে আমাকে ও গালাগাল দেবে। যাই হোক, তো তো শম্পা দিদির অনেকগুলো, একটাই ছেলে, আর আমার দুটো, কি সব বলছি আমি, শম্পা দিদির একটাই ছেলে, আমার দিদির একটা মেয়ে, আর আমার একটা ছেলে। এই আমার ছেলে দেখতে মাঝে মাঝে উঁকি মারছে, আসছে। আর আমার যে কাকার বড় ছেলে, তার একটা ছেলে। তো এই হয়েছে আমাদের আপাতত জেনারেশনের পরে জেনারেশন এসেছি। তো সবাই দূরে দূরে থাকি। আমার জেঠুর যে বড় মেয়ে, সেও কলকাতা সাইডের একটু পাশে থাকে। আমার দিদি সল্টলেকে থাকে, আমি বোম্বেতে থাকি। আমার কাকার যে ছেলে, সে ওখানেই থাকে, ওখানের পাশে থাকে, ফ্ল্যাটে থাকে। তো এই আশেপাশে মোটামুটি সবাই থাকে, বাট আমি একটু সবার থেকে দূরে চলে গেছি, বোম্বেতে চলে এসেছি। তো একটু দূরে হয়ে গেছি, নো প্রবলেম, ঠিক আছে। মাঝে মধ্যে হতেই থাকে, না সবাইকে আর সব এক জায়গায় বিয়ে হবে না, হতে পারে, এদিক ওদিক তো হতেই পারে। বিয়ে কিন্তু আমার বেহালাতেই হয়েছে। আমার বিয়ে কিন্তু যে খুব দূরে হয়েছে তা নয়, আমার বিয়ে কিন্তু কলকাতাতেই হয়েছে, কিন্তু স্বামীর কাজের সূত্রে বাইরে থাকা, তখন সব রিটায়ার লাইফের পর তো এখানে গিয়েই থাকা, এই আর কি। যাই হোক, তো চলুন আপনাদেরকে আবার একদিন আমার ফ্যামিলির গল্প পরে বলবো। তো আমাদের আবার যেতে হবে, তো সেই জন্য আমি এখন রাখি। এখন রেডি হতে হবে, এই মাদরটাকে চান করাতে হবে, অনেক কিছু কাজ আছে। তো কিছু বলবে? Hello everybody, how are you today? And try to move your body, learn and game. কি তো দেখতে পাচ্ছি এখানে। Hello everybody, how are you today? And try to move your body, learn and game. আর কিছু টেবিলটা লেখা হয়েছে, Santa Develika hoy গেছি। টেবিলটা লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছোনা বাবা, চলো টাটা করো সবাই, বলে একটু বাদে আবার দেখা হচ্ছে। একটু বাদে দেখা হচ্ছে। মুয়া মুয়া মুয়া। হয়েছে এবার এখানে নাম আমাকে বন্ধ করতে দেবে। হয়েছে সব। अजीब रास्ता मार के दाड़ पड़ी लगे लोग का गाड़ी। দেখুন, মুম্বাইয়ের রাস্তার কোনো বিশ্বাস আছে? কখন বৃষ্টি, কখন দেখুন হঠাৎ করে এত বৃষ্টি শুরু হয়ে গেল। যা
বোম্বের রাস্তায় কোনো ভরসা নেই, দেখেছেন? এই হঠাৎ বৃষ্টি, এই বৃষ্টি থেমে গেল। এই রাস্তাটা অ্যাকচুয়ালি চেম্বুরের দিকে যাচ্ছে, মানে থানে এইসব ওই দিকেই যাচ্ছে আর কি। তো সেই যাওয়ার পথে দেখছিলেন আপনারা খানিকক্ষণ আগে দেখাচ্ছিলাম কি বৃষ্টি, এখন দেখুন কোনো বৃষ্টি নেই, সব বৃষ্টি বন্ধ হয়ে গেছে। এরপর ওনাদের বাড়িতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আবার চলে গেছি, ওইখানে পৌঁছে যাওয়ার পর আপনাদের সাথে আবার কথা বলছি। অ্যাকচুয়ালি বাইরের এত বৃষ্টি হচ্ছিলো হঠাৎ করে তখন, যে আওয়াজটা একদম বাজে আসছিলো, ওই জন্য আমাকে ভয়েস টেপ দিতে হলো। তো ওনার বাড়িতে আজকে যাব, ওনাদের সাথে খানিকক্ষণ থাকবো, একটু গল্প সল্প করব, তারপর ওনারা যদি বলেন তাহলে ওনাদের বাড়িতে ভিডিও শ্যুট করব, ঠিক আছে? তারপর আপনাদের সাথে দেখাবো না। এই জায়গাটা আপনাদেরকে দেখিয়েছিলাম, বৃষ্টিটা একটু থেমেছে তাই দেখাচ্ছি ওনাদের বাড়ির বিল্ডিংটা অ্যাকচুয়ালি। তো চলুন যাই ওনাদের বাড়ির ভেতরে। আমার ব্লগ দেখে কেমন লাগছে বলো? হ্যাঁ, আমার ব্লগ দেখে কেমন লাগছে তোমার? আমার ব্লগ গুলো মানে আমার ভিডিও গুলো দেখে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো হয়েছে বেশ। রান্নাঘর দেখলাম, রান্না করছো। এক সময় কিন্তু উনি প্রচন্ড ভালো রান্না করতেন, এমন কিছু ছিল না যে উনি বানাতে পারতেন না। মিষ্টি থেকে আরম্ভ করে চিকেন, মাটন, মানে হেন কিছু নেই যে উনি বানাননি। এখন ওনার অনেক বয়স, ওই জন্য উনি বয়সের সঙ্গে সঙ্গে তো আপনারা বুঝতেই পারছেন, কিন্তু কিছু বছর আগে পর্যন্ত দাদু যখন বেঁচে ছিল তখনও পর্যন্ত উনি যা রান্না করতেন, মানে লোকে মোটামুটি হাত চেটে খাবে, এত সুন্দর রান্না করতেন। আমার কিছু কিছু রান্না ওনার কাছ থেকে শেখা, যেমন মাছের কালিয়া, মাছের কোরমা, উনি খুব ভালো রান্না করেন। আমি যখন বিয়ের পর প্রথম খেয়েছিলাম হচ্ছে ফিশ বাটার ফ্রাই, এবং ফিশ বাটার ফ্রাই অসাধারণ সুন্দর বানাতো। তো ওনার রান্নার কাছে আমরা জাস্ট পাশেই পড়ি না, এত সুন্দর উনি রান্না করতেন। তো আপনারা ওনাকে মানে ওনার জন্য ঠাকুরের কাছে বলবেন যে ওনার যেন সুস্থ সবলভাবে এইভাবেই আমাদের পাশে যেন থাকে, এইভাবেই আমাদের কাছে যেন থাকে। আমি কিন্তু ওনার নাত বউ, কিন্তু আমি একদমই নাত বউর মতো নই। আমি প্রচণ্ড ওনাকে ভালোবাসি, কি বলবো। যাই হোক, আপনারা ওনার জন্য ভগবানকে বলবেন যেন সুস্থভাবে থাকে, এইভাবেই যেন আমাদের কাছে সবসময় থাকে। হ্যাঁ রে, তোর গল্পটা একটু শেষ হবে কখন? ওরা তো শোবে ওনারা সবাই। শান্ত শান্ত ব্যাস ব্যাস সবাই শান্ত হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে ব্যাস ব্যাস উনি পাপে ও তুমি এসো না বেরিয়ে, তুমি ঘরের থেকে বেরোবো না, আর গল্প শুনবো না। পেছন পেছন যাচ্ছে। আমার ঘুম পেয়ে গেছে, ভীষণ ঘুম পেয়েছে। আরে সকাল সকাল উঠবে, তুই আয়। ঘুম পেয়ে গেছে, গল্প বলছি। বাবা, ই বাবা, বাবা করে না। হ্যাঁ ঠিক আছে, আমাদের নাই। আমি ঘুমোতে যাই, এবার আমি ঘুমোতে যাচ্ছি। হ্যাঁ যাই, যা খুশি করো, যা খুশি মন নিয়ে যাও। ও তোর ভাষা না, মানে মুখে হাত দিয়ে কাশো। বিরাট এনার্জি। হয়ে গেছে, এবার থাম। আচ্ছা শোন না, তুই
শিবা সংটা কেঁদে হয়ে যাবে। গল্প দিয়ে সারা তারপরে সবাইকে তারপরে শিবা থুম 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 শিবের নাচ। একটা শিবকে বলে হয়ে এত হাত এসে গেল। শিব বড় হয়ে গেল। হাতে এসে গেল হাতেগুলো। তারপরে শিবা হচ্ছে যে এসে গল্পটা কিন্তু এনার, তারপরে ছুঁড়ে কিন্তু ভুলভাল বড় বলছে। পুরো ত্রিশূল ত্রিশূল পেল। আর গলা মধ্যে গলাটা ঠিক আর গলা কেটে ফেললো আমার। বালক গণেশের গলা কেটে ফেললো। কি বলছো বাবা? শিবের গল্পটা ত্রিশূল ছুঁড়ে বাবা স্টোরি। এবার ঠিক আছে, এবার এই স্টোরি বল। এখন কোথা বলছে এগুলো কে জানে? আচ্ছা মুদক পড়ে গেল। মা পার্বতী খুব কাঁদলো, এই বেউ করে কাঁদছে। আরে গণেশের মুন্ডু পড়ে গেছে, কাঁদবে না? ইস্টার্ন হাইওয়ে যদি বন্ধ করে দেয় তুই কিন্তু আমাদের গাড়ি ঠেলে ঠেলে রাস্তা দিয়ে নিয়ে যাবি, তোর বাবা গাড়ি চালাবে না। আরে মুন্ডু নেই তো, কাঁদবে কি করে? ভালো কথা, মুন্ডু আসুক আগে। মুন্ডুটা করতে গেল এরকম হয়েছিল। বলে গেছে। এদের হাতি হাতি হাতি। এদের এদের বাড়িতে কিন্তু রাতের বেলা একটা ভূত আসে, ছন ছন আওয়াজ হয়। তাড়াতাড়ি চ, কেটে বাড়ি চলে যাই। চ, রাতের বেলা একটা ভূত আসে, সে আবার এরমভাবে নাচে, ছুন ছুন। চ, চলে চ। আর বলিস না, এবার নমস্কার কর। জয় গণেশা, গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। এবার নেমে পড়, চ। আরে আবার স্টোরিটা দেখ। আমি গান আর স্টোরি ভাই বন্ধ কর। স্টোরি কমপ্লিট হয়ে গেছে, পরে কমপ্লিট করবো। আবার এই স্টোরি কন্টিনিউ করবো। ঠিক আছে, মাথা ঢুকে যাবে। এবার ওখান থেকে বাড়ি ফেরার পথে রাস্তায়, এটা কে কে চিনতে পারেন দেখতেই পাচ্ছেন অবশ্যই, এটা মুম্বাই লাইব্রেরি, মুম্বাই সেন্ট্রাল লাইব্রেরি। তো এবার বাড়ি ফেরার পথে বাড়ি পৌঁছে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। নমস্কার।